সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? কেন এই সূরাকে কোরআনের 1/3 বলা হয়েছে? এটা কি আপনার কাছে জানতে ইচ্ছা করে? আসসালামু আলাইকুম। যদি জানতে ইচ্ছা করে তাহলে ভিডিওটি শুনুন। কাফিরদের কিছু প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই প্রশ্নগুলি হচ্ছে, আল্লাহকে, তার বংশ পরিচয় কী, তিনি কী থেকে সৃষ্টি হয়েছেন, তার পিতাকে, তার সন্তান সন্ততি আছে, তিনি কিসের তৈরি? এই ধরনের নানান রকমের প্রশ্ন করত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু আমাদের প্রিয় নবী তা তো জানতেন না উত্তরগুলো। তিনি চুপ থাকতেন। এইভাবে হঠাৎ একদিন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরা নাজিল করলেন। এই সূরার মূল যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদ, অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয়, তার সমান শক্তি সম্পন্ন কোনো কিছু নেই, কেউ নেই, তার কোনো সন্তান সন্ততি নাই। এই বিষয়গুলো হচ্ছে এই সূরার মূল অংশ। আর আল্লাহ পাক এইগুলো বোঝানোর জন্যই এই সূরাটা নাজিল করেছেন, অর্থাৎ কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন। তাই এই সূরা আমরা যখন পাঠ করব তখন অনেক বেশি আমাদের সওয়াব আসবে এবং এই সূরা আমরা অর্থ বুঝে বুঝে পাঠ করব। অর্থ বুঝে বুঝে আমরা এই সূরা তেলাওয়াত করব বা জপব। তাহলে আমাদের আমরা যে পুণ্যতা পাবো সেটা অনেক বেশি হবে। সবাই অনেক ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।